অলরাইট। সো যদিও তোমরা বলছিলা যে রেকর্ডটা করতে না, কিন্তু তারপরেও মনে হইলো যে না, একটু রিক্যাপ করেই রাখি। যেমন এই জায়গাটায় আমরা কথা বলতেছিলাম কি, যে আমাদের কাস্টমাররা কোথায় সময় স্পেন্ড করে এটা আমাদের জানতে হবে। ঠিক আছে, আমরা এমন একটা ধরো ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি যেটা হয়তো বা কাস্টমারগুলো এখানে কাজ করতেছে না, তারা কাজ করে হয়তো বা ধরো গুগলে আছে, বা তারা বেশি সময় স্পেন্ড করে ইউটিউবে। এখন আমি যদি তাদেরকে টার্গেট করে ফেসবুকে অ্যাড দেখাই, বা যারা হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ আছে এবং আমি অ্যাড দেখাইতেছি শুধুমাত্র ইনস্টাগ্রামে বা হোয়াটসঅ্যাপে, তখন কিন্তু আমি আমার নির্ধারিত যে কাস্টমার আছে, যে আমার পটেনশিয়াল কাস্টমার, যার দ্বারা আমার প্রফিট হইতে পারে, ওগুলো কিন্তু আমরা পাবো না। সো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। সো এখানে এটাই বলা হয়েছিল আর কি। তো আমরা একটু স্কিপ করি এখানে। আর এটা দেখো, আমাদের ফেসবুকে কত বিলিয়ন ইউজার, তাই না? সো আমরা হচ্ছে মূলত এই জন্যই আমরা ফেসবুকটাকে বেছে নিছি, যে এখানে হচ্ছে আমরা আমাদের পটেনশিয়াল যে কাস্টমারগুলো আছে তাদেরকে খুঁজবো। কারণ কি, এখানে একটু সাইড নোটে বলা আছে যে অডিয়েন্স এখানেই অ্যাক্টিভ আছে, তাই না? তাই এদেরকে হচ্ছে রিচ করা, এদের হচ্ছে অ্যাক্টিভিটিস ট্র্যাক করা আমাদের জন্য ইন্টারেস্ট হয়ে যাবে। আর যেহেতু আমরা আমাদের সকল ইনফরমেশন ম্যাটার কাছে দিয়ে রাখছি, মানে ফেসবুককে দিয়ে রাখছি, তাই কখন কি হচ্ছে না হচ্ছে একটা ইউজারের বিষয়ে আমরা সকল জিনিসগুলা জানি। আর এখন তো এআই আছে। সো এআই এর মাধ্যমে হচ্ছে আমরা অনেক কিছু এগুলা আমরা বানাতে পারি। সো এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে প্র্যাকটিক্যালি দেখব। এখন জাস্ট একটা ওভারভিউ আর কি। সো এখানেও হচ্ছে সেম এই জিনিসটা, আমরা লেদার অর্থ হচ্ছে একটা সিঁড়ি, এই সিঁড়িটা হচ্ছে আমরা কিভাবে বিল্ড করব এআই এর মাধ্যমে, এই জিনিসটাও হচ্ছে আমরা সামনের দিনগুলোতে দেখব। ওকে। দেন বলছিলাম হচ্ছে এসইও অ্যান্ড সোশ্যাল অ্যাডস নিয়ে। তো এটা যদি একটু বলি, এসইও কি? এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিনটা কি? যখন তুমি গুগলে একটা জিনিস লিখে সার্চ দিতেছো, গুগল তো জানে না যে আসলে গুগল কখনো ওইটা টেস্ট করে না। হ্যাঁ, ধরো তুমি কেক শপ নিয়ার মি লিখে সার্চ করছো, এখন ধরো তোমার এলাকার বা আশেপাশের কোনো কেকের শপ তুমি দেখতেছো, তো গুগল কি ওইখানে খেয়ে দেখছে? দেখেনি। তাহলে ও কিভাবে জানে যে ওইটারটা মজা বা ওইটারটা ভালো হবে? কারণ ওরা হচ্ছে এসইও করছে, ওরা মার্কেটিং করছে। এসইও ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, যেটার প্রসেসটা অনেক বেশি স্লো। এটা অনেক লেন্দি একটা প্রসেস, এটা অনেক সময় লাগে আউটপুট পাইতে। অপরদিকে তুমি যদি হচ্ছে সোশ্যাল অ্যাডসের কথা ভাবো, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ধরো একটা মার্কেটে গেছো তুমি, যেখানে অলরেডি কাস্টমার আছে, তুমি কি করলা, তুমি হচ্ছে ওই মার্কেটের যে ওনার, ওরে হচ্ছে টাকা দিলা, বললা যে ভাই আমার স্টলটাকে সামনে রাখেন যেন আমি তাড়াতাড়ি হচ্ছে কাস্টমারগুলা পাই। সো এটা হচ্ছে কি, এই মার্কেটের তোমার মার্কেটটা কার? এটা হচ্ছে ফেসবুকের, তাই না? আমরা ফেসবুককে টাকা দিতেছি, বলতেছি আমি যে পেজটা হচ্ছে কন্টেন্টফুল, এখানে হচ্ছে এই ইউজারের জন্য ভালো আউটপুট আছে, তুমি এই ইউজারদের দেখাও। তখন মেটা কি করতেছে? মেটা তোমার কাছ থেকে ইনফরমেশনগুলো পাইলো, যে তুমি কাদের টার্গেট করতে চাইতেছো, তাদের একটা বয়স কি, তারা কোথায় থাকে, কি করে না করে, তারা কি বিষয়ে ইন্টারেস্টেড, এই সকল জিনিসগুলো কিন্তু তুমি বলে দিবা। অ্যাজ এ মার্কেটার তোমার কাজ হচ্ছে এই জিনিসগুলো আইডেন্টিফাই করে ফেসবুকে বোঝানো, যে এরে এরে দেখাবে, এর বাহিরে যেন কেউ না যায়। ঠিক আছে? তো তখন কি করবে ফেসবুক? তোমার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটবে, দেন সে তার কাজ করে দিবে। আলটিমেটলি জিনিসটা এভাবেই হইতেছে। আর তুমি কেন টাকা পাইতেছো? কারণ তুমি একদম স্ট্র্যাটেজিক অনুযায়ী তোমার টার্গেটেড, মানে তোমার যে ক্লায়েন্ট আছে তার টার্গেটেড অডিয়েন্সের কাছে তার পণ্যটা পৌঁছায় দিতেছো, যার জন্য সে টাকা দিতেছে তোমাকে। ঠিক আছে? আর তুমি, সে কেন ফেসবুকে টাকা দিতেছে? কারণ ফেসবুকের মধ্যেই সে ক্লায়েন্টগুলো আছে যাদেরকে আমরা আলটিমেটলি ওই পণ্যটা সেল করার ট্রাই করতেছি। ওকে, যেটা কোনো না কোনোভাবে সে ইন্টারেস্টেড এবং তার সেটা প্রয়োজন। আচ্ছা, যেমন যেখানে সার্চ করে দেখাইছিলাম যে বেস্ট কেক ইন
বেস্ট কেক শপ ইন মিরপুর। তো আমার কাছে যে এই যে আউটপুটগুলো আসছে এখন এটাগুলো তো আলটিমেটলি গুগল তো আর খেয়ে দেখেনি। সো এরা এমনভাবে মার্কেটিং করছে যে যাতে তাদের ওয়েবসাইটগুলা সামনে আসে। তো আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডসটা কেন রান করবো? কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা ফিডব্যাক পাবো, ফার্স্ট রিচ করতে পারবো এবং ফার্স্ট টেস্টও করতে পারবো এবং ডিরেক্ট এটা হচ্ছে আমরা পারফরমেন্সটাকে মেজার করতে পারবো যে আসলে আমাদের কোথায় ভুল হইতেছে, আমাদের কোথায় কি ইমপ্রুভমেন্ট আনা যায়। ঠিক আছে, এই জিনিসটা আমরা এই সোশ্যাল অ্যাডসের মাধ্যমেই খুব তাড়াতাড়ি বের করতে পারবো, অন্য কোনো মাধ্যমে না। দেন এখানে একটা কথা বলছি কি, নেভার রান অ্যাডস অনলি ফর ভিউজ। আমরা কখনো ভিউ পাওয়ার জন্য অ্যাড রান করব না, বা লাইক অথবা তোমার হচ্ছে একদম একটা ম্যাট্রিক্স যেটা সেগুলোর জন্য হচ্ছে আমরা কখনোই অ্যাড রান করব না। আমরা অ্যাড রান করব কারণ কি? কারণ আমাদের লিড দরকার, আমাদের সেল দরকার, আমাদের আরওএস দরকার, আমাদের রিটেনশন দরকার, আমাদের লাইফ টাইম ভ্যালু দরকার। সো এই প্রতিটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। মাথায় রেখে আমাদের একটা অ্যাড রান করতে হবে। এটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে না, তোমার প্রতিটা ক্লায়েন্টের ক্ষেত্রে তুমি এই রুলসগুলো ফলো করে করে কি করবা, একটা অ্যাড এর কথা চিন্তা করবা যে তার আসলে কি দরকার, সে কি চাইতেছে, সে কি শুধুমাত্র তার উদ্দেশ্য কি শুধুমাত্র লাইক পাওয়া, নাকি লিড পাওয়া, নাকি সেলস বাড়ানো, নাকি সে চাইতেছে তার ইনবক্সে মেসেজ আসুক, কোনটা তার উদ্দেশ্য। ঠিক আছে, যেমন এখানে বলছি আমি যে মার্কেটিং এর গোলটা কি? মার্কেটিং এর গোল হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, তাই না? অ্যাওয়ারনেসটা কি? যখন আমাদের আমাদের সম্পর্কে হচ্ছে এখন কেউ জানে না। এই যে ধরো তুমি যে ডিজিটাল মার্কেটিং শিখতেছো বা তুমি ডিজিটাল মার্কেটিং কয়েকদিন পর পারবা, তো তোমাকে তো মানুষকে জানাইতে হবে। তো ওই জানানোটাকে কি বলে? অ্যাওয়ারনেস বলে। যে দেখো আমি হচ্ছে এখন মার্কেটিং জানি, তুমি তোমার যদি কোনো সার্ভিস দরকার হয় তাহলে তুমি আমার সাথে কথা বলতে পারো। তো ১ দিন, ২ দিন, ৩ দিন তুমি একদিন জাস্ট বললা আর আমি হচ্ছে কিনে নিলাম, এরকম তো কেউ করবে না, কখনোই করবে না। তোমাকে আস্তে, আস্তে, আস্তে মানুষকে ফ্রিতে ভ্যালু দিতে, দিতে, দিতে একটা সময় পর সে তোমাকে ট্রাস্ট করবে। মানে আমরা একটা ছক পড়ছিলাম, তাই না? সেটা কি? সেটা হচ্ছে ফানেল। ফার্স্টে কি থাকে? সে হচ্ছে একদম কোল্ড থাকে। তুমি যাই করো না করো তার আসলে দেখার বিষয় নেই। সে যখন থেকে তোমার কাছ থেকে ভ্যালু পাওয়া শুরু করবে, তখন মনে করবে যে না, আমি তো ওর কাছ থেকে ফ্রিতে অনেক বেশি ভ্যালু পাইছি। আমি ওর এই পরামর্শটা দ্বারা আমার বিজনেসে কিছুটা হলেও ইমপ্যাক্ট পড়ছে। তার মানে আমি যদি ওর কাছ থেকে সার্ভিস নেই, তাহলে আমার জন্য আমার বিজনেসটাকে আমি আরও গ্রো করতে পারবো। এই যে তার একটা ট্রাস্ট জন্মাইতেছে, সেটা কি? সেটা সে তখন কনসিডারেশনের মধ্যে আছে, তাই না? মানে ওই যে আমাদের ফানেলটার মিডল স্টেজে আছে সে। তো এরপরে যখন সে ওই কনসিডারেশনের মধ্যে তুমি তাকে বিভিন্ন ধরনের অফার দিবা যে আচ্ছা তুমি তার বিষয়ে তুমি লাগলে তাকে একটা ফ্রিতে একটা কলে এনে তুমি হচ্ছে তাকে বুঝাও যে তার কি কি সমস্যা আছে। তো এরপরে যখন সে দেখবে যে না আসলেই তুমি তার বিজনেসটা সম্পর্কে জানো, তুমি তার প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে পারছো যেটা অন্য কেউ হয়তো বা পারে নাই, তখন সে তোমার প্রতি আস্থা পাবে এবং তুমি যখন তাকে বলবা যে তুমি লাগলে আমার কাছ থেকে অফারটা নাও, অফারটা নিয়ে কাজ করো, তখন সে কি করবে? তখন সে তোমার কাছ থেকে সেই অফারটা ক্লেইম করতে একটা বারও ভাববে না। ঠিক আছে, তখন তোমার কাছ থেকে সে ওই প্রোডাক্টটা নিবে এবং সে এমন এমন একটা সময় আসবে, তুমি যদি তাকে ভালো সার্ভিস দিতে থাকো, তার সাথে তোমার যদি বন্ডিংটা ভালো থাকে, বন্ডিং বলতে এই না যে তুমি তার সাথে খেজুরে আলাপ পারবা, মানে কাজের ক্ষেত্রে। ঠিক আছে, কাজের ক্ষেত্রে তোমার সাথে যদি তার বন্ডিংটা ঠিক থাকে, যে তুমি সে যেটা চাইতেছে তার কাজে তার বিজনেসের যে সাকসেস রেশিও, সেটা যদি তুমি তাকে বাড়ায় দিতে পারো, তাহলেই তুমি ওই মানুষটা দেখবা তোমার বিজনেসটাকে সে নিজের ইচ্ছাতে প্রমোট করতেছে। তখন আস্তে আস্তে একটা ব্র্যান্ড দাঁড়ায় যায়। যেমনটা আমি বলছিলাম, যেমন হচ্ছে লাক্স, তারপর হচ্ছে ডাভ, তাই না? ক্লোজ আপ, কোলগেট, সেন্সোডাইন, এরকম হাজার হাজার প্রোডাক্ট আছে যেগুলোর নাম আমরা জানি। ইভেন কেউ যদি কোনোটা সাজেস্ট করে আমাদের কাছে, সাজেস্ট চায়ও, তখনও দেখা যায় আমরা এই জিনিসগুলোকে বলি বা আমরা এই জিনিসগুলোকে কনসিডার করে থাকি। সো এখানে এগুলা নিয়ে কথা হয়েছিল, মূল থিমটা এটাই ছিল।
যেমন আমরা হচ্ছে আস্তে আস্তে অ্যাওয়ারনেস হবে, তারপর আমরা লিড পাবো। লিডটা হতে পারে তোমার মেসেজ আনা, ফর্ম ফিল আপ করা, অ্যাপয়েন্টমেন্ট বুক করা, বা কোনো ইনকোয়ারি মানে হচ্ছে কোনো সার্ভে হচ্ছে তুমি ধরো জিজ্ঞেস করলা, এই জিনিসগুলো হচ্ছে তোমার লিডের মধ্যে পড়ে। দেন এরপরে আসে কি সেলস, সে ডিরেক্ট অর্ডার করে দিতে পারে, সে বুকিং করবে, সে চেক আউট করবে, বা সে পেমেন্ট করবে। আর এভাবে যখন চলতে থাকবে তখনই তোমার এটা কি হবে, গ্রো হবে। তোমার রিপিট সেল মানে একজন কাস্টমারই হচ্ছে বারবার কিনবে তোমার কাছ থেকে প্রোডাক্ট, তারপরে হচ্ছে তোমার জিনিসটা কি হবে, তখন একবার দেখবা একদম গ্রো করবে। ওকে, সো এখানে আমাদের বোঝার মতো আর কিছু নাই, যেমন যে এটা বলছি। ফার্স্টে কি থাকবে, ফার্স্টে সে কোল্ড স্টেজে থাকবে। এখানে তোমাকে হচ্ছে তার অ্যাটেনশন পেতে হবে, তার মাঝে একটা কিউরিসিটি জাগাতে হবে, তার কোনো প্রবলেমের সলিউশন তোমাকে দিতে হবে, ঠিক আছে? এখন তুমি বলবো যে আমি কিভাবে জানি তার প্রবলেম কোথায়, তো এটাই তো আমরা রিসার্চ করে শিখবো, যে এটাই রিসার্চ করে দেখবো যে একটা আমাদের যে টার্গেটেড বায়ার আছে, তো তাদের হচ্ছে যে কি কি সমস্যা আসলে থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটাই হচ্ছে আমরা দেখবো, ঠিক আছে? তারপরে সে কি যাবে, সে এখান থেকে আসবে ওয়ার্মে। ওয়ার্মে কি হয়, মানুষ আমাদের কাছ থেকে আরও ইনফরমেশন চায়। হ্যাঁ, আমাদের কাছ থেকে আরও ইনফরমেশন চায়, আরও হচ্ছে আমাদের ট্রাস্ট সিগনাল বাড়ে। তারপর হচ্ছে আমরা যখন তাদেরকে প্রুফ দিতে থাকি, কারণ এর মধ্যে দেখা যাবে আমরা দুই একটা কাজ করব, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের রিসার্চ শেয়ার করবো, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্রুফ। আমরা হচ্ছে রিজন দিব, যেমন আমি বলছি তোমাদের যে ধরো একটা সিঙ্গার যে হচ্ছে একদম সফট মিউজিক চায়, কিন্তু আমার হচ্ছে একটু ধুমধারাক্কা মিউজিক ভালো লাগে, ঠিক আছে? তো আমি কি চাইতেছি, আমি ওই সিঙ্গারটার কাছ থেকে ওই টাইপ অফ মিউজিক আশা করতেছি যে সে যদি বের করতো, ঠিক আছে, তাহলে আমার অনেক ভালো লাগতো। তো এই যে একজনের প্রতি যে চাওয়াটা বাড়তেছে, সে আস্তে আস্তে তোমার প্রতি তখন কি ট্রাস্টেড হবে, এবং তোমার কাছ থেকে ওটার একটা সলিউশন পাবে। আর যখনই সে একটা সলিউশন পাবে এবং ওই অনুযায়ী হচ্ছে যে তোমার ভ্যালুটা তুমি তাকে দিতে পারবা, তখনই দেখবা তুমি যখন একটা অফার করবা সে তোমার কাছ থেকে ওটা পারচেস করে ফেলবে, সে হচ্ছে সেকেন্ড টাইম এটা নিয়ে ভাববে না। তো আমরা সবসময় কাজের ক্ষেত্রে এই চারটাকে মনে রাখবো, যে আমার একটা পেজ যার হচ্ছে 100টা ফলোয়ার মাত্র, সে এখন কোথায় আছে, সে হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে আসছে। ঠিক সব ক্ষেত্রে, তোমার ক্ষেত্রেও তুমি যখন একজনকে নিয়ে ভাববা, তাকে তোমার আগে হচ্ছে বুঝাইতে হবে, তারপরে তাকে হচ্ছে কনসিডারেশনের মধ্যে ফেলতে হবে, এরপরে এই হচ্ছে ফানেলের একদম লাস্ট দিকে সে যদি থাকে, তখন সেটা বাই করবে। দেন আবার কিন্তু এই লুপটা ঘুরবে, এটা কিন্তু ঘুরতেই থাকবে, এটা চলমান, এমন না যে সে এখানে এসেই বারবার থেমে যাবে। তোমাকে কিন্তু তাকে বারবার বারবার, সে হয়তো বা এখান থেকে এই এতটুকু লুপের মধ্যে থাকবে, ঠিক আছে? তো তোমাকে তাকে বারবার বারবার কি করতে হবে, বুঝাইতে হবে, ঠিক আছে? তোমাকে তোমার কাজ চালায় যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো একটা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে সবসময় এই জিনিসটাকে চিন্তা করে তারপরে হচ্ছে আমাদের প্ল্যানগুলোকে বানাবো, এক্সিকিউট করব। এরপর বলছিলাম যে সাকসেস ইজ লাইক অ্যান আইসবার্গ। আইসবার্গ মানে কি, একটা হচ্ছে তোমার বরফের চূড়া, এবং যেটা উপরে আমরা শুধু দেখি, কিন্তু এই যে নিচে যে এত বড় একটা বিশাল কিছু আছে, এটা কিন্তু আমরা দেখতেছি না, আমরা জাস্ট উপরের টুকুই দেখতেছি। যেটা দেখা যায় সেটা কি, যেমন ভিজিবল কি, আমাদের সেল, আমাদের ফলোয়ার্স বাড়া, রেভিনিউ জেনারেট হওয়া, তাই না? এগুলো হচ্ছে আমাদের সকল কিছু ভিজিবল, যেটা আমরা সাকসেস বলতেছি। কিন্তু হিডেনের মধ্যে কি আছে, এই যে হিডেনের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের অফার, আমাদের স্ট্র্যাটেজি, ঠিক আছে, আমাদের রিসার্চ, আমাদের মেসেজ স্ট্র্যাটেজি, আমাদের সকল ধরনের ট্যাকটিক্সগুলা, ঠিক আছে, আমাদের ট্র্যাকিং সিস্টেম, আমাদের রিটেনশন, এগুলো হচ্ছে আমাদের হিডেন জেমস, যেটা দেখা যায় না, এটা কেউ দেখবে না, এটা তুমি হচ্ছে কাউকে বুঝায়ও বলতে পারবা না যে আসলে একটা জিনিস আগাতে গেলে তোমার কি 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 স্টেপ পার করে যেতে হবে। সো এইটা হচ্ছে একটা ভাস্ট একটা জিনিস, এখানে যে যত বেশি কাজ করবে তার উপরের আউটপুটটা সবচেয়ে বেশি সুন্দর হবে। বুঝতে পারছো? তো আমাদের এই নিচেরটাই কাজ, যখন আমরা নিচেরটা খুব বেশি ভালোভাবে করতে পারবো, আমাদের এই ভিজিবল আইসটা আমরা স্বচক্ষে দেখতে পারবো। ওকে।
না, আচ্ছা, বোরিং এখানে লাগতেছে। আমরা হচ্ছে করবি যেটা একটা জিজ্ঞেস করছিল যে বুস্ট করব না কেন, তো বুস্ট করব না কারণ হচ্ছে বুস্ট যখন আমরা করি তখন হচ্ছে জিনিসটা আমাদের হচ্ছে ভিজিবল থাকে না। আমরা যেমন যখন অ্যাড রান করি তখন দেখা যায় কি যে খুব সহজে আমরা জিনিসগুলাকে আইডেন্টিফাই করতে পারি। আমাদের কাছে অ্যাকুরেট ডাটা থাকে। আমরা হচ্ছে প্রতিটা জিনিস মেজার করতে পারি যে আমাদের কোথায় ভুল হচ্ছে। আমরা তারপরে হচ্ছে ধরো একটা অ্যাডের সাথে আরেকটা অ্যাডের কম্পেয়ার করতে পারি। ঠিক আছে? যেটা বুস্ট করলে শুধুমাত্র পারা যায় না। এটার জন্য আমরা হচ্ছে বুস্ট করব না। আরও রিজন আছে, আমরা হচ্ছে সামনের ক্লাসগুলোতে আরও ইন ডিটেলস এটা সম্পর্কে জানবো। ঠিক আছে? কিন্তু আপাতত মেইন কারণ এটাই যে আমাদের কোনো স্থায়িত্ব থাকে না আর কি যদি আমরা বুস্ট করি। যেটারটা করব শুধু ওইটারটাই আমাদের কাছে থাকবে, কিন্তু ওটা আমাদের কেমন কি আউটপুট দিতেছে ইন ডিটেলস আমরা সেটা ধরতে পারবো না। ওকে, সো এটা হচ্ছে আমাদের মডিউলের ছিল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। তো মার্কেটিংটা কি, তো মার্কেটিংটার হচ্ছে কোর আইডিয়াটা কিভাবে আমরা বুঝতেছি যে আমাদের অডিয়েন্স কোথায় আছে তা খুঁজে বের করতে হবে। তার প্রবলেম অনুযায়ী আমরা তাকে অফার, তারপরে হচ্ছে কন্টেন্ট দেখাবো। তারপরে তার মানে ইউজারের ডাটা দেখে আমরা হচ্ছে ডিসিশন মেক করবো যে আসলে আমাদের এখন কি করা উচিত। আর রেজাল্ট, তোমার যে রেজাল্টটা দিবে একটা অ্যাড, ধরো তুমি 7 দিনের জন্য চালাইছো, ঠিক আছে? 7 দিন পরে কি আউটপুট আসতেছে ওইটা দেখে তোমার হচ্ছে এটা কিভাবে আরো ইমপ্রুভ করা যায় এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এটা কিন্তু তোমাকে তোমার তুমি যে পেজের কাজ করবা সে কিন্তু বলে দিবে না। এগুলো সব কিছু তোমার নিজের থেকে আসতে হবে, তোমার নিজে থেকে করতে হবে। ওকে, তারপরে এখানে দেখো, এখানে বলছে কি অডিয়েন্স, তারপর আমরা অডিয়েন্সকে মেসেজ করবো, আমাদের চ্যানেলে আসবে, সে অ্যাকশন নেবে, তার ডাটা আমরা কালেক্ট করব, দেন আবার এই লুপ চলতে থাকবে। আচ্ছা, এখানের কোনোটাই হচ্ছে মানে স্কিপ করার মতো না, এটা যে কোনোটা আমরা বাদ দিয়ে দিব বা কোথাও স্টপ হয়ে যাবে এরকম না, এটা চলতেই থাকবে। সেম এখানে আবার ওই একই জিনিস, আমাদের এই ছকটা মাথায় রেখেই সব কাজগুলো করতে হবে। তারপর কি বলছি, মার্কেটিং ভার্সেস অ্যাডভার্টাইজিং ভার্সেস ব্র্যান্ডিং। ঠিক আছে, আমরা শুরুতে হচ্ছে মার্কেটিং করব। মার্কেটিং অনেক ধরনের হয়, যেমন হচ্ছে লিফলেট বিলি করে মার্কেটিং করতে পারে। তারপরে হচ্ছে তোমার ওই মুখে মুখে মার্কেটিং করতে পারে, যে আমার এখানে ইভেন্ট আছে, রাস্তাঘাটে ধরো বলতে থাকে। এভাবে এক ধরনের মার্কেটিং হয়, বিভিন্ন জায়গায় যে যে মার্কেটিং করে। সো ওগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, তাই না? তারপরে হচ্ছে ধরো এখন আসি অ্যাডভার্টাইজমেন্ট। আমরা ওই যে বিভিন্ন পত্রিকাতে, তারপরে হচ্ছে টেলিভিশনে অনেক বিশাল বিশাল অ্যাডভার্টাইজিংও কিন্তু দেখে থাকি। সো ওগুলাও কি, ওগুলাও হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং। আর একটা তো ব্র্যান্ডিং, যেটা টোটালি হচ্ছে ব্র্যান্ড ভ্যালু থাকে আমাদের। তখনও তারা মার্কেটিং করে, কিন্তু তখন আমরা তাকে এক নামেই চিনি। যেমন ধরো রাব্বানি, রাব্বানি বলে তুমি কি চা পরোটা, তারপরে হচ্ছে নান ওইখানে, তারপরে হচ্ছে ধরো চা, এসবের কথা মাথায় আসে, তাই না? কাচ্চি ভাইয়ের কথা বললে কাচ্চির কথা মাথায় আসে। তো এগুলা কি এখন ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড। সো তারা কি মার্কেটিং করে না? তারাও কিন্তু মার্কেটিং করে, কিন্তু তাদের এখন তারা যদি কোনো অফার দেয়, মানুষ যারা কাচ্চি পছন্দ করে, যারা ওইখানে গেছে, তারা কিন্তু খুব ইজিলি তোমার সেখানে থেকে কিনবে, তাই না? এখন তুমি যদি একটা কাচ্চির দোকান দাও, সে কিন্তু তখন ওই আমাদের যে ফানেলের শুরুতে আছে, সে কোল্ড, সে এখন তোমার বিষয় কিছুই জানে না। তাহলে বুঝাইতে হবে যে না, তোমার এটাও মজা, তোমার এখান থেকেও মানুষজন খাচ্ছে এবং তুমিও সেম ধরো কোয়ালিটি ফুল খাবার তুমি প্রোভাইড করতেছো। তো এখানে কি বলছে দেখো, মার্কেটিং কি কাস্টমার রিচ, প্রোডাক্ট পজিশনিং, প্রাইজিং, অফার, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউশন, কমিউনিকেশন, সব মিলিয়ে মার্কেটিং প্রসেসটা আমাদের হয়। অ্যাডভার্টাইজিং কি, এটা হচ্ছে একটা পেইড চ্যানেল ব্যবহার করে নির্দিষ্ট অডিয়েন্সের কাছে মেসেজ পৌঁছানো, এটি মার্কেটিং এর একটি অংশ। ঠিক আছে, এটা কি মার্কেটিং এর একটা অংশ। আর ব্র্যান্ডিংটা কি মানুষের মনে বিজনেস সম্পর্কে পরিচয়, বিশ্বাস, পার্সোনালিটি ও স্মৃতি তৈরি করা। ওকে,
ঠিক আছে? তো যখন হচ্ছে যে তোমার একটা বিজনেস যেখানে ধরো 1 কোটি মানুষ হচ্ছে তোমার বিজনেসটা সম্পর্কে জানে, তখন এটা কি, তখন একটা ব্র্যান্ড হয়ে যায়। সো বিষয়টা এটাই। তারপর মিডিয়া বাইংটা কি, মিডিয়া বাইংটা হয়েছে তোমার মানে কাস্টমার কোথায় পাওয়া যাবে, তোমার কাস্টমারগুলো কোথায় আছে, তাদের অ্যাটেনশন তুমি কোথা থেকে পাবা, কোথায় মার্কেটিং করলে তুমি তোমার পটেনশিয়াল কাস্টমারগুলো পাবা, সেই জিনিসটা। ঠিক আছে, যেমন কি বলছে এখানে যে, যেমন এখানে কি অ্যাডভার্টাইজিং হলো পেইড মেসেজ, আর মিডিয়া বাইংটা কি সেই পেইড মেসেজকে কোথায় তুমি দেখাবা, কত বাজেটে দেখাবা, কিভাবে দেখাইলে তোমার হচ্ছে একদম স্ট্র্যাটেজিক ভাবে তুমি তোমার বাইং ডিসিশনটা মেক করতে পারবে সেটা। সো এটা হচ্ছে জাস্ট আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা আমরা কোথায় দেখাবো, কোথায় দেখাইলে আমাদের সেলস আসবে, সেই জিনিসটা হচ্ছে মিডিয়া বাইং। আচ্ছা, এখানে ইসরাত হয়তো বা জিজ্ঞেস করছিল যে আমাদের একদম ছোট পেজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কোথায় রাখতে হবে, তাই না? যদি আমি একটু দেখি, আচ্ছা এখানে হ্যাঁ এটাই জিজ্ঞেস করছিল হয়তো বা যে আমাদের একদম ছোট পেজের ক্ষেত্রে আমাদের তখন কোথায় রাখা উচিত। তো তোমার বুঝতে হবে যে একটা 10,000 বা 20,000 তার কম্পিটিশন অনুযায়ী, ধরো তার হচ্ছে একটা কসমেটিকের শপ যেখানে মাত্র 10,000টা লাইক বা ফলোয়ার্স আছে, তখন কি তুমি কি মনে করবো যে এটা আসলে আপ টু দ্য মার্ক? তখনও কিন্তু সে অ্যাওয়ারনেসে আছে। তুমি এরকম আরও 10টা পেজ দেখবা, 10টা কম্পিটিটর রিসার্চ করবা যে তারা কতটুকুতে আছে। তাদের যদি দেখো 5 লাখ 10 লাখ এরকম হচ্ছে যে ফলোয়ার্স আছে, আর সেক্ষেত্রে তোমার মাত্র 10,000, তখন কিন্তু তোমার এটা অ্যাওয়ারনেসের মধ্যে আছে। তোমাকে তখন আরও পরিশ্রম করে 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 তাদেরকে কনসিডারেশনের মধ্যে নিতে হবে। যখন তারা কনসিডারেশনের মধ্যে থাকবে তখন বিভিন্ন অফার, বিভিন্ন প্রমোশন, তারপরে হচ্ছে ধরো টার্গেটেড অ্যাডের মাধ্যমে, যেমন ওই যে আমি বলছিলাম যে ধরো 1 সপ্তাহের মধ্যে যে কারো বার্থডে আছে, তুমি তাদেরকে টার্গেট করে একটা অ্যাড রান করলা, তো তখন তারা তোমার কাছ থেকে ওই জিনিসটা কিন্তু কিনবে, কারণ তারা তোমার সম্পর্কে জানে যে না তুমি মোটামুটি ভালো দিতেছো, আর তুমি কি করতেছো, তুমি একদম মন মতো করে দিচ্ছ। ধরো কাস্টম, ধরো তাদের কোনো প্রিয়জনের বা ধরো অ্যানিভার্সারি, ঠিক আছে, এখন তুমি হচ্ছে কাস্টম প্রোডাক্ট বানায় দাও বা তুমি হচ্ছে কাস্টম জুয়েলারি বানায় দাও, তখন তোমাকে কি করবে, যেহেতু সে তোমার বিষয়ে জানে যে না তুমি মোটামুটি বাজেটের মধ্যে অনেক ভালো কোয়ালিটিফুল প্রোডাক্ট দিতেছো, তো তখন সে তোমার কাছ থেকে কিন্তু এই অফারটা ক্লেম করতে পারে যে আচ্ছা, যেহেতু আমি অনেকবারই দেখছি, ইভেন আমি বিভিন্ন জনদের রিভিউ দেখছি যে না তারা মোটামুটি ভালো দেয়, তাহলে আমি এখান থেকে কিনতে পারি, তখন তারা তোমাকে কনসিডার করবে এবং লাস্টে তোমার কাছ থেকে কিন্তু ওই জিনিসটা বাই করবে। ওকে, তারপর এখানে বলছিলাম হচ্ছে পারফরমেন্স মার্কেটিং এবং হচ্ছে পিপিসি। পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ আমার যখন একটা অ্যাড দেখায় তখন কেউ যদি ওই অ্যাডটাতে ক্লিক করে তখন কিন্তু আমাদের টাকা কেটে নেয়, ঠিক আছে? সো এটাকেই হচ্ছে পে পার ক্লিক বলে। এই জিনিসটি আমরা অনেক বিস্তারিতভাবে অনেকবার দেখবো, অনেক। সো এখন যদি তোমাদের কাছে একটুও কঠিন লাগে, কোনো টেনশনের কিছু নাই, কারণ ফার্স্টের দিন অনেক ইনফরমেশন, সো একটু কঠিন লাগতেই পারে। এটার জন্য বারবার দেখবা, বারবার দেখবা, এই জিনিসগুলো যেন মাথায় সেট হয়ে থাকে। ওকে, সো যেমন পারফরমেন্স মাইন্ডসেটটা কি, গোল আগের হচ্ছে যেটা তোমাকে আগে লিড কোথায় কি ইনস্টল করতে হবে দেখাইতে হবে, এই জিনিসটা কেপিআই কি পারফরমেন্স ইন্ডিকেটরটা ঠিক করতে হবে, এগুলা প্রতিটা জিনিস আমরা হচ্ছে দেখব। এখন এগুলা অত দরকার নাই। আর পিপিসিটা কি, যখন আমার অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক পড়বে তখন আমরা পে করব, এই জিনিসটাই সিম্পল, জাস্ট এতটুকু মনে রাখলেই হবে।
তারপরে তুমি যে আসলে একজন মেটা এক্সপার্ট, অর্থাৎ মেটা এক্সপার্ট বলতে কি, ফেসবুক অ্যাডস এক্সপার্ট তোমাকে বোঝাচ্ছি, কারণ এখন ফেসবুককে সবাই মেটা বলে। তো ওই মেটা এক্সপার্ট যেহেতু তুমি, তোমার কাজগুলা কি, তোমার কাজ হচ্ছে তোমাকে যখন একজন বায়ার বা একজন একজন পেজের ওনার যখন তার পেজটা তোমাকে দিবে, তখন তোমার কাজ হচ্ছে ওই পেজটাকে তুমি নিজের মনে করবা, নিজের হয়ে রিসার্চ করবা, কিভাবে তার জিনিসটাকে গ্রো করা যায়, এই জিনিসটা হচ্ছে তোমার দায়িত্ব। কারণ তুমি যখন বিভিন্ন রেস্টুরেন্টে যাও, ওইখানে কিন্তু সেগমেন্ট অনুযায়ী জিনিসগুলা ভাগ করা থাকে। যে ম্যানেজার, সে কি ম্যানেজিংয়ের কাজটা করতেছে সুন্দর মতো, সে সুন্দর মতো না করলে কিন্তু ম্যানেজমেন্ট ঠিক থাকবে না। এখন এই কাজগুলো তো আসলে যার হোটেল বা রেস্টুরেন্ট, সে কিন্তু করতেছে না, সে ওটার জন্য একজন যে এগুলোতে পারদর্শী তাকে সে কিন্তু দায়িত্ব দিয়ে দিছে, রাইট? এখন তুমিও নিজেকে ওইরকমই ভাববা যে তুমি এখানে হচ্ছে এক্সপার্ট, তোমাকে হচ্ছে ওনার যে হচ্ছে তার বিজনেসটা সামহাও গ্রো করতে একটু প্রবলেম ফেস করতেছে, এবং সে একজন এক্সপার্টের কাছে আসছে যে এই বিষয়গুলো সম্পর্কে জানে। তো তোমার কাজটা কি, তোমার কাজটা হচ্ছে এই জিনিসটাকে সুন্দর মতো গ্রো করে দেওয়া তার চাওয়া অনুযায়ী, ঠিক আছে? তার প্রবলেমটি বুঝে তুমি তাকে একটা প্রপার সলিউশন দেওয়াই হচ্ছে তোমার মূল কাজ। ওকে, তো এটাই হচ্ছে আমাদের মূলত কাজ। যেমন এখানে কি বিজনেস গোল কিভাবে হবে, তার বিজনেস গোলটা কি, এগুলো কিন্তু ক্লায়েন্ট বলবে না, এগুলো তুমি তাকে, তার এখানে ভুল থাকতেই পারে, কারণ সে এগুলো নিয়ে স্টাডি করেনি, ঠিক আছে? এখন তুমি যদি আমাকে বলো আমি একটা কেক বানাই দিব, তাহলে আমার দ্বারা কিছুই হবে না, ওটা কি হবে আমি নিজেও জানবো না, তুমি খায়াও বলবে এটা কি হয়েছে আমিও জানি না। সো সে যেটাই ভালো সেটা নিয়ে তার বিজনেস করতেছে, তুমি যেটা ভালো সেটা দিয়ে তার বিজনেসকে হেল্প করতে যেতেছে, এইভাবেই কিন্তু সাইকেলটা ঘুরতেছে। তো আমাদের বিজনেস গোলটাকে ঠিক করতে হবে, আমাদের হচ্ছে তার জন্য টার্গেট কাস্টমার বুঝে আমাদের ক্যাম্পেইন অর্থাৎ অ্যাড প্ল্যান করতে হবে। তারপর ক্রিয়েটিভ ব্রিফ, যেটা আমি দেখাইছিলাম যে ক্রিয়েটিভ ব্রিফটা কোনটা, যে প্রতিটা অ্যাডের উপরের যে অংশটুকু থাকে, যে লেখাটুকু থাকে, ওটাকে ক্রিয়েটিভ ব্রিফ বলে বা অ্যাড কপি বলে, বা তোমার হচ্ছে অফার অ্যাঙ্গেল গাইডও বলে। ওইটা রেডি করবা, ওইটা দেখবা যে ঠিক আছে কিনা, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের ডেইলি পারফরমেন্স আমরা মনিটর করব যেন তার ওয়েস্ট, এখন দেখো তুমি যদি হচ্ছে ক্লায়েন্টের সেল বাড়াইতে পারো কম টাকা খরচ করে, তখন কিন্তু সে তোমাকে আর ছাড়বে না, সে বলবে তোমাকেই, দেখা যাবে কি একটা প্রতিষ্ঠানে তুমি লাইফ লং কাজ করে যেতেছো এবং ওইখান থেকে হ্যান্ডসাম একটা স্যালারি পাইতেছো বা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাইতেছো তার প্রতিষ্ঠানটাকে গ্রো করে। ইভেন এমনও হতে পারে যে ওই একটা প্রতিষ্ঠানের জন্য তোমার নিজের একটা কোম্পানি দাঁড় হয়ে গেছে, যেখানে হচ্ছে আরও 10-20 জন কাজ করতেছে। এটা পসিবল, এটা আমার দেখা জিনিস, ঠিক আছে? সো এটা কোনোটাই ইম্পসিবল না। তো এই জিনিসগুলা অবশ্যই তোমাকে মেনটেন করতে হবে। এমন না যে ক্লায়েন্ট কাজ দিল, তুমি, সে আর কিছু বললো না, তুমি ঘুমায় গেলা বা শেষ, এরকম কখনোই না। সে তোমাকে কিছু বলবে না। এখানে হচ্ছে তুমি কিং, তুমি হচ্ছে যে তাদেরকে বলবা এই জিনিসগুলো করতে হবে, এইভাবে এইভাবে আমরা আগাবো, এই হচ্ছে আমার মার্কেটিং প্ল্যান, এই অনুযায়ী আমরা আগামী 1 সপ্তাহ, আগামী 2 সপ্তাহ বা আগামী 1 মাস 3 মাস এভাবে আমরা কাজ করব, বা আগামী 90 দিন আমরা এইভাবে যাব। তারপরে আমরা দেখব যে আমাদের রেজাল্টের কি হয়। আর প্রতিদিন পারলে তাকে একটা, যেমন এখানে হচ্ছে রিপোর্ট আমাদের দিতে হবে, প্রতিদিনেরটা পারলে প্রতিদিন অথবা হচ্ছে সাপ্তাহিকভাবে তোমাকে একটা রিপোর্ট দিতে হবে যে আগে এরকমটা ছিল, এখন আমরা গ্রো করলে এতটুকুতে আসছি। তো আমি আশাবাদী যে আগামী এভাবে চলতে থাকলে আমরা আগামীতে এই পর্যন্ত যেতে পারবো। এটা তুমি তাকে বলবা, ঠিক আছে? তার কিন্তু এগুলোতে নলেজ নাই, এটা তোমার মাথায় রাখতে হবে। তারপরে দেখো ক্যাম্পেইন অবজেক্টিভ, বাজেট কত হবে, অডিয়েন্স কারা হবে, কোথায় প্লেসমেন্ট করব, এগুলো সবই আমাদেরই ঠিক করতে হবে। পিক্সেল, এই সব কিছু ট্র্যাকিং, এগুলো সবই আমাদেরই করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে যে লাস্টে যেটা কি ক্লায়েন্ট রিপোর্টিং, যেটা কি হলো, কিভাবে হবে, নেক্সটে আমাদের কি অ্যাকশন নিতে হবে, এই সকল জিনিসগুলাই আমাদের সেট করতে হবে। ওকে, যেমন এখানে বলছি সেট আপ, যে তার কোনো অনেকের সময় থাকে যে ধরো পেজও নাই, তো তোমাকে পেজ সেট আপ করে দিতে হবে, তোমাকে সেটা লঞ্চ করতে হবে, মনিটর করতে হবে, ডায়াগনাইজ করতে হবে, অপটিমাইজ করতে হবে, স্কেল করতে হবে। ধরো এখন তুমি 500 টাকার অ্যাড দাও,
তখন তুমি দিবা হচ্ছে 5,000 টাকার অ্যাড, ঠিক আছে? এটাকে স্কেল বলে। এই যে এতটুকু বৃদ্ধি করলা, এগুলো হচ্ছে স্কেল। তারপর রিপোর্ট করবা তুমি দিন শেষে তারে। এই যে এখানের এই জিনিসগুলো হচ্ছে কি অ্যাড কপি বা ক্রিয়েটিভ, ঠিক আছে? ক্রিয়েটিভ ব্রিফ ওগুলা। অলরাইট, আর আমরা এগুলার শেষে মানে আমরা যখন এই কোর্সটা শেষ করব তখন আমরা কি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে পারবো। আমরা কোনো রিমোট জব অথবা ডেস্ক জব মানে অফিসে যেয়ে কাজ করতে পারবো, এজেন্সি নিজের এজেন্সি বানাতে পারবো, ঠিক আছে? নিজের এজেন্সি বিল্ড করতে পারবো। তো এই জিনিসগুলো আমরা করতে পারবো। ওকে, বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জটা কেমন? বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জটা হচ্ছে যে তোমার একটা স্যাচুরেটেড কিছুটা, কিন্তু তারপরে এখানে বেশ কিছু অপরচুনিটিস আছে। বাংলাদেশেও হচ্ছে এখনো ডিজিটাল মার্কেটার হচ্ছে হায়ার করে, বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়। তুমি হচ্ছে চাইলে যে কোনো জবে তুমি হচ্ছে জয়েন করতে পারো, আপ টু ইউ। ওকে, আর এর মধ্যে চ্যালেঞ্জেসগুলো কি, যেমন আমাদের দেশে বা আমাদের যে পটেনশিয়াল ধরো কাস্টমার যারা আছে তারা আসলে বুঝে না এই জিনিসগুলা, যে তারা মনে করে কি জাস্ট বুস্ট করবে আর ধরো সেল এসে পড়বে। এটা একটা ভুল কনসেপ্ট তারা আসলে আছে। তারপরে হচ্ছে যে টার্গেটিং বা ট্র্যাকিং সেট আপ তারা বুঝে না। অনেক সময় যে তাদের ওয়েবসাইট লাগবে এটাও তারা বুঝে না, ঠিক আছে? ওয়েবসাইটের মাধ্যমে যে তারা একটু আরও অনেক বেশি সেলস আনতে পারবে এই জিনিসটাও বুঝে না, কিন্তু আলটিমেটলি কিন্তু তারা আমাদের কাছে সেই জিনিসটাই চাইতেছে, কিন্তু চাইলেও কি তারা ওই জিনিসটা সম্পর্কে তাদের আসলে আইডিয়া নেই। তারপরে হচ্ছে তোমার যে ক্রিয়েটিভ, আমাদের যে ব্রিফ, আমাদের যে অ্যাড, ওগুলো সম্পর্কে হচ্ছে তাদের ওইরকম একটা ধারণা থাকে না। তারপরে তাদের অফারগুলো উইক হয়, যার জন্য দেখা যায় কি ক্লায়েন্টরা মানে যারা হচ্ছে ইউজার, ধরো আমরা যারা কাস্টমার, তারা মনে করে এটা হয়তো স্ক্যাম হতে পারে। তারপর বিভিন্ন ধরনের পলিসি, পেমেন্ট, তারপরে হচ্ছে পেজ কোয়ালিটি, এগুলো ম্যানেজমেন্টের অনেক ধরনের ইস্যু থাকে। তো এটা হচ্ছে আমাদের দেশীয় ক্লায়েন্টদের সাথে কাজ করতে গেলে এই কিছু সমস্যার মানে সম্মুখীন আমাদের আসলে হতে হয়। ওকে, আর তোমাদের অ্যাসাইনমেন্ট এইটা যে তোমরা একটা বিজনেসের নাম নিবা, যে কোনো বিজনেস হতে পারে, কোনো সিরিয়াস কিছু না, যেটা মাথায় আসে, নামের কোনো মিনিং হইতে হবে এরকম না, জাস্ট একটা নিবা। তারপর একটা প্রোডাক্ট অথবা সার্ভিস নিবা, সার্ভিস হিসেবে তোমরা হচ্ছে এখন যেটা পারো সেই জিনিসটা নিতে পারো। তারপর মেইন অফার, যে ক্যান এখন কিনবে তোমার কাছ থেকে, ধরো আমি তোমার একজন কাস্টমার, আমি তোমার কাছ থেকে ক্যান কিনবো, এটা তুমি হচ্ছে ডিফাইন করবা। তারপর কি তোমার হচ্ছে একটা ক্যাম্পেইন গোল সেট করতে হবে, যে এখন তুমি কি করতে চাচ্ছ আসলে, অ্যাওয়ারনেসটা করবা, ক্যান করবা, বা তুমি কি এখন ডিরেক্ট লিডে যাবা নাকি মেসেজ যাবা নাকি সেলসে যাবা, কোনটায় যাবা, কেন যাবা, এই জিনিসটা করতে হবে। ওকে, তারপরে হচ্ছে তোমার টার্গেটেড কাস্টমার কে হইতে পারে, তোমার যেটা মাথায় আসে, তার বয়স কি হইতে পারে, তার লোকেশন কোথায় হতে পারে, তার একটা পিন পয়েন্ট, অর্থাৎ সে কোন এমন সমস্যা আছে যার জন্য তোমার কাছ থেকে এই জিনিসটা সে কিনবে, ঠিক আছে? এই জিনিসটা তুমি একটু বের করবা। দেন তোমার হচ্ছে কোথায় বেস্ট চ্যানেল, যেটা কোথায় হচ্ছে তুমি তোমার অ্যাড বা মার্কেটিংটা করবা। আর কেপিআই যেটা বললাম, কি পারফরমেন্স ইন্ডিকেটর, যে কোন ম্যাট্রিক্স দেখে তোমার সাকসেস বলবা তুমি, ঠিক আছে? যে কখন মানে এই গোল থেকে কোনটা তোমার ফিল আপ হইলে তুমি বলবা যে না আচ্ছা আমি সাকসেস হয়েছি। এইটা হচ্ছে যে তোমার টার্গেট অ্যাসাইনমেন্ট, যেটা তোমাকে বৃহস্পতিবার দিনের আগে অর্থাৎ বুধবার দিন দেখাইতে হবে, ঠিক আছে? সো আই হোপ এই জিনিসটা তুমি ভালো করে দেখছো। আর লাস্টলি ইসরাত হচ্ছে একটা কোশ্চেন করছিল যে আমরা হচ্ছে অ্যাড এবং অনেক অ্যাডের উপরে অ্যাড লেখা থাকে, আবার অনেকটাই থাকে হচ্ছে যে স্পন্সর লেখা। সো কোনটা কি আর আমরা হচ্ছে কখন কোনটা ইউজ করব, এই জিনিসটা মানে এই দুইটাই হচ্ছে তোমার অ্যাড, পেইড অ্যাড বোঝায়, ঠিক আছে? দুইটাই হচ্ছে পেইড অ্যাড, কিন্তু
মানে যেটাই দেখো অনেক সময় প্ল্যাটফর্ম মানে ভাগ করে দেখা যায় কি অনেক সময় স্পন্সর লেখা থাকে, আবার অনেক সময় অ্যাড লেখা থাকে, কিন্তু দুইটাতেই তোমার বুঝতে হবে যে ওরা ফেসবুককে টাকা দিতেছে। স্পন্সরটা তোমার সাধারণত কোনো ধরনের পোস্ট অথবা রিলসে ধরো বেশি মানুষ সে কাছে দেখানো হইতেছে, এটা একটা স্পন্সর কন্টেন্ট, ঠিক আছে। আবার অ্যাডটা ধর এটা একটু বিস্তৃত লাগে, সেটা হচ্ছে যেমন এটা হইতে পারে ধরো নির্দিষ্ট কোনো তোমার বিজ্ঞাপন অথবা ক্যারাসেল অ্যাড অথবা ভিডিও অ্যাড, হ্যাঁ। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাড, ধরো তোমার অ্যাপ ইনস্টল করতে বলে, লিড জেনারেশনে থাকে, এই অনেক ধরনের থাকে। তো এগুলো ধরো তোমার ওই অ্যাড ক্যাটাগরিতে ফেলানো হয়, কিন্তু তোমার মাথায় রাখার বিষয় হচ্ছে যে দুইটাই আমার ফেসবুকে টাকা দিতে হইতেছে। জাস্ট এটা উপরে লেবেলিংটা একটু জাস্ট চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। তো অ্যাডটা কি, অ্যাডটা হচ্ছে তোমার একটু যার মধ্যে ধরো তোমার একটু বিস্তৃত তোমার ক্যাটাগরিটা থাকতে পারে, যেটার মধ্যে স্পন্সর কন্টেন্টও থাকতে পারে, অ্যাড একটু বৃহৎ, ওকে। আর স্পন্সর তো বললামই যে ধরো স্পন্সর করা যে কোনো একটা পোস্ট অথবা কন্টেন্ট, ঠিক আছে। সো এই ছিল আমাদের ছোটখাটো একটা রিক্যাপ। আই হোপ বুঝতে পারছো। আর যদি ইনকেস কোনোটা সমস্যা থাকে তো নেক্সট ক্লাসে আমরা ওটা নিয়ে আবার আলোচনা করবো, ঠিক আছে। সো আল্লাহ হাফেজ, টাটা।